শোভনদেব চট্টোপাধ্যায়ের পর এবার অসিত মজুমদার। অসিতের গলাতেও শোভনদেবের সুর। ইডিকে হুঁশিয়ারি চুচুড়া তৃণমূল বিধায়কে। ইডিকে নাকি বাংলার মানুষ পছন্দ করছেন না, মানুষ যদি প্রতিরোধ করে প্রতিরোধ হবে, মন্তব্য তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবার একই সুর, শোভনদেবের সুরে কথা বলছেন। তিনি বলছেন ইডিকে নাকি বাংলার মানুষ পছন্দ করছেন না। প্রশ্ন উঠছে, বিরোধীরা প্রশ্ন করছে, বাংলার মানুষ পছন্দ করছে না ইডিকে নাকি তৃণমূল নেতারা পছন্দ করছে না, এমনটাই প্রশ্ন করছে বিরোধীরাও। শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল বলেছিলেন যে ইডি এলে বাংলায় জনবিস্ফোরণ হবে, ইডি সিবিআই এলে। এমন বক্তব্যের পরেই রাজনৈতিক টালমাটাল হয় গোটা রাজ্যে। এবার অসিত মজুমদারের গলায় একই সুর। কি বলেছিলেন ঠিক অসিত মজুমদার, শুনুন। যে কোনো লোকের মান সম্মান হানি করার জন্য ঘুরছে। ইডির এই কার্যকলাপ বাংলার মানুষ পছন্দ করছে না। অতএব কাউকে না জানিয়ে সকালবেলা রাত্রিবেলা যদি হানা দেয়, এলাকার মানুষ যদি প্রতিরোধ করে, এটা নিয়ে বলার কি আছে? প্রতিরোধ হবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, তোমাকে সিম্পল একটা কোয়েশ্চেন করব। অসিত মজুমদার, এর আগে শোভনদেব, কোথাও কি এই ইডির ওপর হামলাটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে একদম উচ্চ স্তর থেকে? শুভ্রাংশু, না, এটা তো তুমি যেটা বললে সেটা তো সেই কথাই হচ্ছে। কেননা এই যে বার্তা, এই বার্তা যেন দিকে দিকে রটিয়ে দেওয়া হচ্ছে। গতকাল শোভনদেব বললেন, আজকে অসিত মজুমদার বললেন, এবং দুজনই বর্ষিয়ান নেতা। এবং এরা মানে এমনি বলে ফেলেছেন ব্যাপারটা, কিন্তু এমনটা নয়। কেননা বলে ফেলার কথা নয়, এটা একটা মারাত্মক কথা, ভয়ঙ্কর কথা। যে কথাটা বলছেন যে কেন্দ্রীয়ভাবে ইডি আসছে রাজ্যে, তদন্ত করতে আসছে, যাদের বিরুদ্ধে ভয়াবহ সব অভিযোগ, তদন্ত করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে। এবং বাধাটা এমনভাবে দেওয়া হচ্ছে পৌঁছাতে পারছেন। এবং সেখানে বলেছে জনগণ। জনগণ মানে কি? ওখানে তো তৃণমূলের লোকজন ছিল। আমি এখন কথা বলছি অসিতবাবুর সঙ্গে। অসিতবাবু কেমন আছেন? হ্যালো, হ্যাঁ অসিতবাবু শুনতে পাচ্ছেন? অসিতবাবুর, হ্যাঁ অসিতবাবু, আজকে আপনার একটা বক্তব্য আমরা পেলাম। সেখানে আপনি বলেছেন এই যে ঘটনাটা ঘটেছিল সন্দেশখালিতে, সেটা মানুষের প্রতিবাদ, মানুষের প্রতিরোধ। আপনি কি এটা কথার কথা বলেছিলেন না বলে ফেলেছিলেন? না না, তো মানুষই প্রতিরোধ করেছে। সব কথার কথা কি, মানুষই তো প্রতিরোধ করেছে। মানুষ প্রতিরোধ করলে কি করা যাবে? জনবিস্ফোরণ হচ্ছে। মানে এই যে জনবিস্ফোরণ, তৃণমূল কর্মীর বাড়িতে গেলে, তৃণমূল যাদের বিরুদ্ধে দুষ্কৃতির অভিযোগ আসছে, যারা দুষ্কৃতি বলছে কেউ কেউ, যাদের বিরুদ্ধে টাকা অর্থ নয়ছয় অভিযোগ উঠছে, তাদের বিরুদ্ধে যখন ইডি যাচ্ছে, এর জন্য তো আইন আছে, প্রশাসন আছে, লোকাল পুলিশ আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে করতে হবে তো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এই কথাটাই তো বলছে, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে। হ্যাঁ, ওখানে তো ইডি অভিযোগ করছে লোকাল পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এবং লোকাল পুলিশকে বলার পরও বনগাঁয় যখন শঙ্কর আড্ডার বাড়িতে যায় তখন ঘটনা ঘটেছে। হ্যাঁ শুনুন, বাংলায় এসব হয় না। বাংলাতে পুলিশের কেউ সাহায্য চাইলে পুলিশ তাকে সাহায্য করবে না, এটা বাংলায় হয় না, ইউপি বা গুজরাটে হয়। শাহজাহানকে কি পুলিশ ধরেছে? পুলিশ কি গ্রেপ্তার করেছে? শাহজাহানকে কি পুলিশ গ্রেপ্তার করেছে? বাংলার পুলিশ কি গ্রেপ্তার করেছে? এখনো করেনি। অবশ্যই ব্যবস্থা হবে, পুলিশ প্রশাসন আছে, অবশ্যই ব্যবস্থা নেবে। কত ঘন্টা পর, কতদিন পর, কত বছর পর? দাদা, এতো আপনারা জানেন যে বাংলায় পুলিশ সব সময় ব্যবস্থা নেয়, দুষ্কৃতীদের ছাড়ে না। এটা গুজরাট নয়, এই বিলকিস মানুষ কেস দেখলেন তো, তারপরে সব কেন বলছে? তাহলে কাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে? যারা ইডির উপর হামলা করেছিল তাদের উপর? যদি কেউ আইনে হস্তক্ষেপ করে, তার
তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আপনি নিজে বলছেন এই প্রতিরোধ, ইডির উপর যারা হামলা করেছে সেটা জনবিস্ফোরণ বলছেন, প্রতিবাদ বলছেন, প্রতিরোধ বলছেন। এটা কি আইনের কথা না আইনের বাইরে? আইনের কথাই এটা, আইনের বাইরে হবে কেন? মানে ইডিকে রক্তাক্ত করা আইনের কথা, ইডিকে রক্তাক্ত করা আইনের কথা। ইডিকে রক্তাক্ত যদি কেউ করে বিচার হবে, কিন্তু ইডির নম্বর পুলিশকে জানিয়ে যেতে হবে। ইডি তো জানিয়ে গিয়েছিল, ইডি তো জানিয়ে গিয়েছিল বনগাঁয়, ইডি তো জানিয়ে গিয়েছিল বনগাঁয়, সেখানেও ইডির উপর হামলা হয়। কোথাও জানিয়ে যাচ্ছে না, কোথাও জানিয়ে যাচ্ছে না। আর নোটিশ করুক না, নোটিশ করলে কেউ অপরাধ করলে যাবে। মানে দুষ্কৃতি, যদি দুষ্কৃতিকে জানিয়ে গেলেও মার খাবে ইডি, মানে এটা আপনারা পরে বলবেন এটা প্রতিরোধ প্রতিবাদ। মানে তদন্তকারী সংস্থা এলে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আপনারা বলবেন প্রতিরোধ প্রতিবাদ। আপনারা কি আস্তে আস্তে উস্কে দিচ্ছেন না? আপনারা কি মানুষকে উস্কে দিচ্ছেন না? দুষ্কৃতীদের উস্কে দিচ্ছেন না? আপনি আপনি নিজেই তো উস্কাচ্ছেন। আপনার কথাবার্তা রিপোর্টারের মতো তো নয়। আপনার কথাবার্তা তো নিরপেক্ষ নয়, নিরপেক্ষ কথাবার্তা বলুন। আপনি যে কথাটা বলছেন অসিত বাবু, যে প্রতিরোধ প্রতিবাদ জনবিস্ফোরণ, কেন্দ্রের বিরুদ্ধে বলছেন, ইডির বিরুদ্ধে বলছেন, কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে বলছেন, আপনি কি সাধারণ মানুষকে কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআই মানে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে উস্কে দিচ্ছেন না? আপনি আগে কথা বলুন, আগে আপনি নিজে হন, আপনি তো রিপোর্টারই নয়, আপনি নিজে আগে নিরপেক্ষ হন। অসিত বাবু একটা কথা, আপনাদের এই যে প্রতিবাদের কথা বলছেন, আপনি একটা দলের প্রতিনিধি, আপনি এই রিপোর্টার নয়, আপনি দলের প্রতিনিধি। ওকে, থ্যাংক ইউ। অসিত বাবু আমার কথা শুনুন, শেষ করবেন না, ফোন রাখবেন না। একটা কথা সাধারণ মানুষের জানার আছে, অসিত বাবু শুনুন।